হাই, অবসরের কাজে আমি বর্ণালী। আজকে বানাবো একদম নতুন ধরনের একটা আলু মাখা রেসিপি। দেখুন পাতাগুলো আপনারা চিনতে পারেন কি না। আমাদের আশেপাশে প্রায়ই দেখা যায় গাছটা। এগুলো হচ্ছে করলা পাতা। এই করলা পাতা দিয়ে আমি একটা আলু মাখা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দারুণ খেতে হয়, একবার না বানালে বুঝতে পারবেন না। এর জন্য প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেব করলা পাতাগুলোকে। আমি 8 থেকে 10টা পাতা নিয়ে নিয়েছি। পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে পাতাগুলো কুচিয়েও নিতে পারেন। এখন আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে পাতাটা ভেজে নেব। হ্যাঁ, পাতাটা ভাজতে একটু সময় লাগে। আপনারা চাইলে আরও একটু বেশি তেলও ব্যবহার করতে পারেন। আমি খুব বেশি তেল দিইনি, সেক্ষেত্রে সময়টা একটু বেশিই লেগে যায়। যতক্ষণ না পর্যন্ত পাতাটা ব্রাউন কালার এসে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকবো। যখন একদম ব্রাউন কালার এসে যাবে এবং মুচমুচে হয়ে যাবে, দেখা যাবে যে পাঁপড়ের মতো হয়ে গেছে, তখন বুঝবো যে পাতাটা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু পাতাটা ভাজার সময় নুন দিইনি। আপনারা অনেকেই হয়তো ভাবছেন এটা করলা পাতা যেহেতু সেহেতু খেতে তেতো হবে। না, একদমই নয়। এই পাতাটা খেতে একদমই তেতো নয়। মাঝে মাঝে নিরামিষ দিনে এরকম রেসিপি থাকলে মুখের স্বাদটা সত্যি বদলে যায়। পাতাগুলো এখন মুচমুচে করে ভাজা হয়ে গেছে। আমি একটা বাটিতে তুলে রাখবো। এখন আমি নিয়ে নিয়েছি আলু মাখা। এই রেসিপিটা বানানোর জন্য খুব বেশি উপকরণ লাগে না। লাগে আলু মাখা, সাদা আলু, আর হচ্ছে করলা পাতা ভাজা, সর্ষের তেল। এই 3টে উপকরণ হলেই কাজটা হয়ে যায়। এখন আমি ভাজা করলা পাতা দিয়ে আলুটাকে খুব পরিষ্কার করে মেখে নিচ্ছি। আলুর মধ্যে কোনো দানা ভাব যাতে না থাকে, তাই আমি খুব মসৃণ করে মেখে নিচ্ছি। এটা খেতে আমার খুবই ভালো লাগে। মাঝে মাঝে নিরামিষের দিনে সয়াবিন বা অন্য কিছুর থেকে আমার এটা খেতে বেশি ভালো লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তৈরি করলা পাতা ভাজা দিয়ে আলু মাখা। একবার বানিয়ে খেয়ে দেখবেন যে কেমন খেতে, এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। অসাধারণ খেতে। মাছ মাংস ফেলে রেখে খেতে ইচ্ছে করবে।